সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় পুরাণ। কোথা পেল তারা এই সুর অম্লান, কোথা পেল তারা এই সুর অম্লান। জবাব পাবে দিল খুদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব ফয়সালা দিলাম যে ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। আর আমি রবের পরে, আমি আল্লাহর পরে তোমরা যার ইবাদত করবা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমাদেরকে বলেন সবচাইতে বড় কবিরা গুনাহ কি? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরিক করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। দুই নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ কি? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। এরপরে রাসূল বলেছেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারংবার বলেছেন, বুখারীর বর্ণনায় এসেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কয়েকবার উচ্চারণ করলেন। কেন উচ্চারণ করলেন? ও মুসলমান, একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অনেক মানুষের ফাঁসি হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ 10 বছর জেল খেটেছে। 10 বছর জেল খাটার পরে জানতে পারলো সে এই অপরাধ করে নাই, সে এই গুনাহ করে নাই, অর্থাৎ খুন হয়েছে এই কলাদহ এলাকায়। আর খুনের সময় ওই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না, যাকে প্রধান আসামি করা হয়েছে। ওই ব্যক্তি ছিল জামালপুরে, কিন্তু ওই ব্যক্তি ফাঁসে গেছে, 1 নাম্বার আসামি হয়ে গিয়েছে। আসামি হওয়ার কারণে 10 বছর জেল খাটলো। এই যে 10 বছর ওই ব্যক্তি তার পরিবারকে সময় দিতে পারলো না, ফ্যামিলিকে সময় দিতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না। তার মানে সে তার ওই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তার পরিবারের হক সে আদায় করতে পারে নাই। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় কবিরা গুনার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা শোনো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আমরা কার ইবাদত করব? কথা বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি
একমাত্র আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ তার দুনিয়াতে আসার পরে, মানুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মানুষ তার ঘর থেকে শুরু করে সংবিধান পর্যন্ত একমাত্র একজনের গোলামি করতে হবে। তিনি কে? হ্যাঁ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি, এবং আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে ঘোষণা করলেন। এটা সূরাতুল নিসা 36 নম্বর আয়াত। আবার সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, উল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আতলু মা হাররামা রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিলেন? মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, শিরক করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিসের প্রয়োজন সেটা হলো শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান হলে মানুষ কোন সময় না কোন সময় সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি জমিন থেকে শুরু করে আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, আর ওই গুনার মাঝে যদি কোনো শিরক না থাকে, আমি রব তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। কিন্তু লেকিন এই গুনার মাঝে কোনো শিরকের গুনাহ থাকা যাবে না। যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বরং শিরকের গুনাহ সমস্ত আমলকে নষ্ট করে দেয়। এই জন্য ঈমানকে খাঁটি করতে হবে। আমার দেশের মানুষ বিভিন্ন ধরনের শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেউ যায় পীরের দরবারে, কেউ যায় মাজারের কাছে সেজদা দেয়। ও মুসলমান, বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মস্তক দিয়েছেন, এই মাথা দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত করার জন্য। কোন পীরের দরবারে, কোন নেতার কাছে এই মাথা মস্তক নত কোনোদিন হবে না। এই মাথা নত হবে একজনের দরবারে, এই মাথা নত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ ছাড়া কারো দরবারে এই মাথা নত হবে না। ও মুসলমান, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রাসূলের কাছে এসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে বসলো। রাসূল বলল, মা হাযা ইয়া মুআয, হে মুআয, তুমি এটা কি করলা? হযরত মুআয বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশে ছিলাম, শাম দেশের লোকজনকে দেখেছি, তারা তাদের ধর্মীয় নেতাদের, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সেজদা দিয়ে সম্মান করে। তখন আমি মনে মনে ভাবলাম, এরা যদি এদের নেতাদেরকে সেজদা দিয়ে সম্মান করতে পারে, তাহলে আমি কেন আমার প্রিয় নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে পারবো না? এই কথা বলল রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন,
এ মুয়াজ, এই কাজ আর জীবনে কোনোদিন করবা না, কারণ কোন মানুষ সেজদার মালিক নয়, সেজদার মালিক একজন, তিনি কে? মাজারে সেজদা আছে না নাই? আছে না নাই? কথা আসতে বলেন কেন? পরশুদিন ছিলাম জয়পুর হাটে। জয়পুর হাটের অবস্থা কি জানেন? জয়পুর হাটে আপনার ওনারা বলল যে হুজুর, এই এলাকায় 50% মুসলমান আর 50% হিন্দু, আর এই 50% মুসলমানের মধ্যে 45% মানুষ গরুর মাংস খায় না। কি খায় না? গরুর মাংস হালাল না হারাম? কেন খায় না? এরা পীরের দরবারে যায়, পীর নিষেধ করেছে গরুর মাংস খাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেই জিনিস হালাল করেছে, এই জিনিস হারাম করার ক্ষমতা তোকে কে দিয়েছে? বাংলাদেশে এই সমস্ত ভণ্ড পীররাই ইসলামকে মানুষের সামনে কলুষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা আসবে। তবে ভণ্ড পীরের দরবারে ঈমান নষ্ট করার জন্য আপনাকে যাওয়া যাবে না। মাজারে মান্নত করা হারাম। মাজারে মোমবাতি আগরবাতি জ্বালানো এগুলো বিদআত। মানুষ কেন বুঝে না? আপনি কবরে গিয়ে মোমবাতি জ্বালাইলেন, কবরের উপরে আপনার আগুন জ্বললো, ভিতরে কি হইতেছে আপনি কি জানেন? আর হযরতে শাহজাল ইয়ামানি, শাহপরাণ তাদের কথা বলে, আরে ভাই আপনি কি জানেন শাহজাল ইয়ামানি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। সারা জীবন জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 360 আউলিয়ার জীবন হলো তাহাজ্জুদের জীবন। তাদের জীবন হলো প্রথম তাকবীরুল্লাহ শাহীদ নামাজ পড়ার জীবন। আজকে যারা শাহপরাণ, শাহজালাল 360 আউলিয়ার দাবিদার করে, তাদের উত্তরসূরি দাবি করে, একটাও মসজিদে গিয়ে নামাজ পড়ে না, আছে না? হ্যাঁ, যাই হোক, বিশ্বনবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে সেজদা হবে একমাত্র একজনের জন্য, তিনি হলেন তোমার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এখন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে কারীম বলছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব ফয়সালা দিলাম যে ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর, আর আমি রবের পরে, আমি আল্লাহর পরে তোমরা যার ইবাদত করবা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমাদেরকে বলেন সবচাইতে বড় কবিরা গুনাহ কি? রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরিক করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ কি? রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। এরপরে রাসূল বলেছেন, আলা ওয়াকুলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারংবার বলেছেন, বুখারীর বর্ণনায় এসেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কয়েকবার উচ্চারণ করলেন। কেন উচ্চারণ করলেন? ও মুসলমান, একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অনেক মানুষের ফাঁসি হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ 10 বছর জেল খেটেছে। 10 বছর জেল খাটার পরে জানতে পারলো সে এই অপরাধ করে নাই, সে এই গুনাহ করে নাই, অর্থাৎ খুন হয়েছে এই কলাদহ এলাকায়। আর খুনের সময় ওই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না, যাকে প্রধান আসামি করা হয়েছে ওই ব্যক্তি ছিল জামালপুরে, কিন্তু ওই ব্যক্তি ফাঁসে গেছে, 1 নাম্বার আসামি হয়ে গিয়েছে। আসামি হওয়ার কারণে 10 বছর জেল খাটলো। এই যে 10 বছর ওই ব্যক্তি তার পরিবারকে সময় দিতে পারলো না, ফ্যামিলিকে সময় দিতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না। তার মানে সে তার ওই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে
তার পরিবারের হক সে আদায় করতে পারে নাই, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় কবিরা গুনার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই জন্য মুসলমান এই বড় বড় কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য বললেন আলা ওয়াকুলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বুখারীর হাদিস, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাত আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম, ক্বালা সুম্মাইয়ুন, এরপরে কোন আমল? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো মা বাবার খেদমত করা। এরপরে রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে এরপরে কোন আমল উত্তম? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সবচাইতে প্রিয় আমল। আমার ভাইরা, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক সন্তান এরকম আছে যে আপনার মা বাবাকে ঠিক মতো খাবার দেয় না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এমনকি এই বেয়াদব সন্তান বৃদ্ধা মার উপরে, বৃদ্ধা বাবার উপরে হাত পর্যন্ত উঠায় আসে না নাই। আমার ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্যই বললেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 2, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আবার মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আমার ভাইরা, জামানের একজন বিখ্যাত বুজুর্গ হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন তাবী। তিনি সাহাবী হওয়ার সময়, সাহাবী হওয়ার সুযোগ তার জন্য ছিল, সাহাবী হওয়ার সুযোগ তার ছিল, কিন্তু তিনি সাহাবী হতে পারে নাই। কেন হতে পারে নাই? তার মন চেয়েছিল, কিন্তু তার মা অসুস্থ। যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করলে, যে ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলের সাক্ষাৎ লাভ করে, ওই ব্যক্তি সাহাবী হয়ে যায়। কিন্তু হযরতে ওয়াইস আল কারনী রাসূলের কাছে যেতে পারে নাই। হযরতে ওয়াইস আল কারনী রাসূলের কাছে যেতে পারল না। কেন যেতে পারল না? তার মা ঘরের ভিতরে অসুস্থ, এই জন্য তিনি রাসূলের কাছে যেতে পারে নাই। রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন, উমর তুমি আমার এই জামাগুলি ওয়াইস আল কারনীকে দিবা, আর তুমি তোমার জন্য ওয়াইস আল কারনীর কাছে দোয়া চাইবা। কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বিখ্যাত সাহাবী, আর তাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওয়াইস আল কারনীর কাছে দোয়া চাইবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল কারনীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একমাত্র মা বাবার খেদমতের কারণে। এই দুনিয়ার বুকে যারা বড় হয়, একমাত্র মা বাবার খেদমত করেই বড় হয়। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া কোনো সন্তান পৃথিবীর বুকে বড় হতে পারে না। মা বাবা কেমন দামি সম্পদ, যার হারিয়ে গিয়েছে ওই ব্যক্তি বলতে পারে, ওই ব্যক্তি বলতে পারে আমার মা কেমন দামি সম্পদ। কত সন্তান দুনিয়ার বুকে এমন আছে
নিজের হাতেই নিজের মাকে দাফন করেছে, নিজের হাতেই নিজের বাবাকে দাফন করে ফেলেছে। এখন সে আফসোস করে কতদিন হয়ে গেল নিজের বাবাকে আর চোখে দেখে না, নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারে না, নিজের মাকে মা বলে ডাকতে পারে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। কালেমা বের হয় না কারণ কি? সাহাবায়ে কেরাম রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, তার জবান দিয়ে কালেমা বের হয় না। কারণ হাদিসের মধ্যে এসেছে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। তাহলে বলছিলাম মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা, মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা। সাহাবী জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাকা আবওয়ান, তার মা বাবা কি জীবিত নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর বাবা জীবিত নাই, ওই সাহাবীর মা জীবিত আছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তার মাকে ডাকো। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাকে ডেকে আনো। সাহাবায়ে কেরাম তার মাকে ডাক দিলেন। মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? আলকামার মা কথা বলে না। আলকামার মা চুপ করে আছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আলকামার মা, কথা বলো, তোমার সন্তান কি তোমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করেছে নাকি? এইবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার উপরে রাগারাগি করেছে, আমার কথা মানে নাই। অর্থাৎ স্ত্রীর কথা শুনেছে, আমার কথা সে মানে নাই। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না, আমি ক্ষমা করব না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, কারণ যেই ব্যক্তি, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়, তার স্থান জান্নাত নয়, তার স্থান হলো জাহান্নাম। যেহেতু আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি তাকে দুনিয়ার আগুনে জ্বালায় দেই। এই কথা শোনার পরে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনে জ্বালানোর দরকার নাই, আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে মাফ করে দিলাম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মাফ করে দাও, আলকামার মা আলকামার পাপগুলি মাফ করে দিলেন। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে আগমন করলেন। মদিনায় এসে ভাষণ দিলেন, যেই সন্তান তার মা বাবার সঙ্গে বেয়াদবি করে, স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দেয়, নিজের স্ত্রীকে মা বাবার উপরে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কোনো আমল গ্রহণযোগ্য নয়। আমার ভাইয়েরা, এই জন্যই মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। এই জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এ সন্তান, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, সাহাবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, মানা হাক্কু বি উসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল,
আমার থেকে সর্বাধিক ভালো ব্যবহার পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তিকে, অর্থাৎ আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাবে এমন কে আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। সাহাবী বললেন তারপরে কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? রাসূল বললেন তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? রাসূল এইবার বললেন তোমার বাবা। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। আর চতুর্থবারের সময় বললেন তোমার বাবা, কারণ আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন তা বলে দিচ্ছে অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তান, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে। 2 নাম্বার, হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। এ সন্তান মনে রাখবা, দুনিয়ার কোন মানুষ যদি 40 ডিগ্রি ব্যথা উঠে, 40 ডিগ্রি ব্যথা উঠার কারণে ওই ব্যক্তি মারা যায়, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের ব্যথা উঠে যায় 52 থেকে 54 ডিগ্রি পর্যন্ত ব্যথা উঠে যায়। এরপরে মাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রেখে দিয়েছেন কেন? তোমার সুন্দর চেহারা দেখার পরে, মা তার ছেলের, মা তার সন্তানের ফুটফুটে চেহারা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে সব কষ্টগুলোকে দূর করে দেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মার কথা বললেন, কারণ মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভধারণ করে, আবার কষ্ট করে সন্তানকে প্রসব করে, আবার 2.5 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। এই 3টা কষ্ট দুনিয়ার কোনো পুরুষ সহ্য করে না। এই 3টা কষ্টই সহ্য করে দুনিয়ার সমস্ত মা। এই জন্যই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় তার হকের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরে মার কথা বলে দিলেন, বাবার কথা বলে দিলেন। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মধ্যে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, কারণ সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আবার সন্তান সব কিছু করে, কিন্তু সন্তান মা বাবার খেদমত করে না, সন্তান মার মনে কষ্ট দেয়, ও দুনিয়ার মানুষ মনে রাখবা, ওই সন্তানের স্থান হলো জাহান্নাম, ওই সন্তানের স্থান হলো জাহান্নাম। এই জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবের উপরে, মেম্বারের উপরে পা রাখেন। পা রাখার সময় বললেন আমিন। 2য় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন এরকম আমিন আমিন বলেন না, আজকে কেন আপনি এরকম ভাবে আমিন আমিন বলতেছেন? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন হযরতে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না। আমি বললাম আমিন। 2য় নম্বরে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। 3 নম্বরে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার মা বাবা 2 জন অথবা 1 জনকে পেয়ে নিজের জন্য জান্নাতকে কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা, আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে 4টা হক আছে। কয়টা হক? কথা কয় না, কয় হক?
আল্লাহর উপরে 4 হক আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আছে, এই অসংখ্য নিয়ামতের কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাদ আস্বাদন কিছুই করাবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আছে, জান্নাতের হাজারো নিয়ামত আছে, এই কোন নিয়ামতের জান্নাতের কোন একটা নিয়ামত এদেরকে এই স্বাদের কোন স্বাদ তাদেরকে আস্বাদন করাবে না। কাদেরকে করাবে না? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার হলো মুদবিনুল খমর, যারা মদ পান করে, অর্থাৎ যারা নেশা করে, যারা গাঁজা খায়, আবা খায়, ফেনসিডিল খায়, আছে না নাই? এরকম আছে। আরে নেশার সবচেয়ে বড় আমদানি হয় মাজারের মধ্যে, কথা ঠিক না বেঠিক? মাজারের ব্যক্তিরা গাঁজা খায় কি খায় না? শালি মাজারে যান, গাঁজা আছে না নাই? গাঁজা নাই খালি আমাদের এই দুর্মুটের মাজারে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই নেশাকে হারাম করেছেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই নেশা, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বলেছেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। এই মাজারের মধ্যে আছে সমস্ত নেশার সৃষ্টি, এরাই গাঁজার আমদানি করে থাকে। ভণ্ড পীররাই, গুরুরা এই গাঁজা আর এই ফেনসিডিল, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যের আমদানি করে থাকে। এর মধ্যেই তৈরি হয় যত দুনিয়ার আবুল আর বাউল ফাউল, বাউলরা তৈরি হয়ে থাকে ইসলামের পক্ষে। গান বলতে বলতে আল্লাহর শানে বেয়াদবি করে ফেলে, নবীর শানে বেয়াদবি করে ফেলে, আছে না নাই? কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ খালি কোরআন শরীফে নাচতেই কইছে, আর কিছু কই নাই। কোন নাউযুবিল্লাহ। এই নাচ মানে কি নাচ? এই বলদ কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? এর ভাগ্য ভালো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে একদিন এক জায়গায় যাইতেছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে রওনা হয়েছে। পথের মধ্যে দেখে এক ইহুদি বস্তার মধ্যে কি জানি নিয়ে যাচ্ছে। রাসূল বলতেছেন, এই ইহুদি তোমার বস্তার মধ্যে কি? হে ইহুদি, তোমার ওই বস্তার মধ্যে কি? ইহুদি বলে গুইসাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে দেখতে চাইলো যে গুইসাপ কেমন। এই ইহুদি গুইসাপ দেখায় না। রাসূল বলতেছেন, আরে বস্তার মুখটা খুলো না কেন, আমি একটু গুইসাপটা দেখি। এই ইহুদি, গাওরা ইহুদি, সে মুখ খুলতে রাজি নয়। বলেন, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না, আর সেই নবীকে আপনি গুইসাপ দেখাইতেছে এই ইহুদি, কত বড় গাওরা। একটু পরে দেখে এই ইহুদির নিচ দিয়ে পানি পড়তেছে। রাসূল বলে, উপরে তাকাই দেখে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, পানি পড়ে কই থেকে? পিছনে তাকিয়ে দেখে হযরত উমর এই বড় চোখ, এই বড় বড় চোখ করে তাকায় আছে। উমরের ডরে এটা পেশাব করে দিয়েছে। ওর ভাগ্য ভালো, যেই বাউল আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, যেই নেতা রাসূলের সঙ্গে বেয়াদবি করে, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, ওদের ভাগ্য ভালো এই দুনিয়ার বুকে একজন উমর নাই। যদি একজন উমর থাকতো, ওর দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, তার দেহ থেকে কল্লা আলাদা করে দাও। এটা ইসলামের বিধান। আপনি দল করেন, রাজনীতি করেন, কিন্তু আপনি দলের জন্য সবকিছু করলেন, আপনার নেতাকে নিয়ে কটূক্তি করলে আপনার জ্বলে, কিন্তু আমি বুখারী পড়ি, মুসলিম পড়ি, হাদিসের পৃষ্ঠাগুলো আমার সামনে ঝলঝল করে, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করে আমার কেমন লাগে আমি সহ্য করতে পারি না। আমার মন চায় ওর দেহ থেকে কল্লা আলাদা করে দে। এই ঈমান, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি তার সন্তানের চেয়ে, যেই ব্যক্তি তার জনের চেয়ে, যেই ব্যক্তি তার নেতার চেয়ে, তার সন্তানের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের নফসের চেয়ে রাসূলকে ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তি ঈমানের খাতা নাম লেখাতেই পারবে না।
তাহলে জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, দলের চেয়ে আমরা কি রসুলকে ভালোবাসতে রাজি আছি? কে কে রাজি আছেন? রসুলকে যদি ভালোবেসে থাকেন, বুক টান করে, সিনা টান করে একজন সন্তান দাঁড়াই বলবেন, আমি জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। কে আছেন? একজন সন্তান দাঁড়াই যাবেন। এক ভাই দাঁড়িয়ে গিয়েছে, আর কে আছেন? এই যে একটা ছেলে যদি নিয়ত করে আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না, আজকের এই মাহফিল সার্থক। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। মা বাবার খেদমতের কথা বলেছি। আজকের দুনিয়ার মানুষ পশ্চিমাদেরকে অনুসরণ করে, এই জন্যই আমাদের সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আজকের সমাজের মানুষ যখন মেসওয়াক করা ছেড়ে দিয়েছে, তখন থেকেই ডেন্টাল কেয়ার মুসলিম সমাজের মধ্যে তৈরি হয়েছে। যদি মুসলমানরা মেসওয়াক করত, যদি মুসলমানরা মা বাবাকে অনুসরণ, মা বাবার খেদমত করত, অর্থাৎ রসুলের আদর্শকে অনুসরণ করত, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনোদিন ওই পশ্চিমাদের সংস্কৃতি বৃদ্ধাশ্রম তৈরি হতো না। বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার জন্য আমরাই দোষী। আমাদেরকে অনুসরণ করতে হবে ইসলাম, আমাদের অনুসরণ করতে হবে আল কোরআন। কোন তন্ত্রমন্ত্র, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আমরা তাদের উত্তরসূরি নয়। আমরা ওমর, ইসলাম, নবী মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কি আমল করতে পারবেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, বলেন আমিন।